এটা কি ব্লগ হচ্ছে? এটা ব্লগ হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা গুড নিউজ নিয়ে স্টার্ট করছি। আজকে হচ্ছে আমার ননদের সাধ। শি ইজ গোয়িং টু বি আ মাদার। তো আজকে আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি যাচ্ছি ওর সাধ অ্যাটেন্ড করার জন্য। আর তোমাদেরকে পুরো দিনটা শেয়ার করব কি কেমন যাচ্ছে আজকের দিনটা, আর আমরা কি কি করছি। সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা খুব ভালো করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলে এসছি আমরা এখন আমার ননদের বাড়ি। বলুন, নতুন মা হতে চলেছেন, এই যে আরেকটা ভিডিও, এই যে নতুন বাবা। এটা কি ব্লগ হচ্ছে? এটা ব্লগ হচ্ছে। হ্যালো। আর তুমি চশমা পরে থাকবে ব্লগে? এমনি সময় তো চশমা পরো না। আমি বাধ্য হয়ে চশমা পরছি কারণ আমি কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটু দূরে যাও, একটু দূরে যাও। তোমাকে তোমার শ্বাসটা একটু দেখাও সবাইকে। এই দেখো কি সুন্দর লাগছে। একটু আলোতে যাও, আলোতে গেলে একটু ভালো লাগবে। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। আর নতুন বাবা কোথায় গেল? চলো তুমি সবাইকে ঘুরিয়ে দেখাও তোমার বাড়ি, তোমার সবারই সাথে পরিচয় করে দেখাও। এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার ননদের মা, মানে আমার শাশুড়ি। আর এটা হচ্ছে আমার ভাইপো, ভাই, আমার ওয়ান অ্যান্ড অনলি ভাইপো। ওয়ান অ্যান্ড অনলি ভাইপো, সেটা হচ্ছে আমার ছেলে। ম্যাঙ্গো। ওর নাম দিয়েছে ম্যাঙ্গো, আমাদের প্রিয় আমার ম্যাঙ্গো। বাবা। এই যে ইনি হচ্ছে আমার ননদের বাবা, মানে আমার শ্বশুর মশাই। এটা আমার একটা দেওরের বউ। দেওরের বউ। নাম বলে দাও তোমার। দেওরের বউ রিয়া। রিয়া। এটা হচ্ছে ও কি হবে, পেখম। পেখম। দেওরজি, দেওরজি, দেওরের মেয়ে। হ্যাঁ। পেখম হাই বলে দাও। হাই। এবার আরো দেখাও তোমার বাড়ি, দেখাও সবাইকে। ওকে, ওয়েলকাম টু আওয়ার হোম। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। আর এটা হচ্ছে আমার ঘর, এটা ঘর, খুব সুন্দর ঘর তোমার। আর এটা আমার বর। কেমন লাগছে আজকের দিনটা? কিছু শেয়ার করতে চাও? কি শেয়ার করবো, সবকিছুই ভালো লাগে, সবসময় ভালো লাগে। সবসময় ভালো লাগে। আর আলাদাভাবে শেয়ার করে কিছু নেই। যাই হচ্ছে হোক, আমার দাদা। ওর দাদা মানে আমার বর। আর ওদের দুজনের জড়িটা খুব সুন্দর, খুব কিউট। এমনি ভালোবেসে থাকো তোমরা দুজন সারা জীবন। আর নতুন মেম্বারকে আমরা খুব তাড়াতাড়ি ওয়েলকাম করতে চলেছি। একটু পরেই তোমাদেরকে দেখাবো ওর স্বাদের সব রিচুয়ালসগুলো। তার আগে একটু দেখিয়ে রাখি, এইখানে হচ্ছে রান্না বান্না। মাসি, কি রান্না হচ্ছে? অনেক কিছুই হলো। কি কি রান্না করলে আজকে বলো? ডাল, হুম, চাটনি, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। কমপ্লেন মাছ সরষে পোস্ত দিয়ে ঝাল, আরে বাহ, কপি আলুর তরকারি, আচ্ছা আলুর চিপস, আচ্ছা, পাঁপড়। পাপড়। খুব দারুণ রেসিপি। তার নমুনা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে সব রান্না করে রাখা হয়েছে। এবং এখানে আমার মা এখন শাড়িটা ঠিক করছে, লাস্ট ফিনিশিং এর প্রিপারেশন। লাস্ট ফিনিশিং। আমার একমাত্র সুন্দরী বৌদি। ও মা, সত্যি একমাত্র, মানে আমি আমার কিউট ননদ। আর সত্যি কথা বলতে ওর বিয়ের আগে এই যে তোমাদের দেখিয়ে রাখি। আমি এখন দিও না, চোখ দিয়ে জল বেরোয়। এই হচ্ছে আমার শাশুড়ি মা। ও আসছে না ওরা? হ্যাঁ, কার আছে? ও আমি চিনতে পারিনি। ব্লগ হচ্ছে, ব্লগ তোমাকে যে ভিডিওতে ছাড়বে। দেখাবে। আচ্ছা, এই দেখো খুব সুন্দর সেজে আছে। খুব ব্যস্ত এখন, খুব ব্যস্ত। আচ্ছা, যেটা বলে রাখছি, হ্যাঁ সেটা হচ্ছে আমার ননদ। চশমাটা খোল না এবার, সারাক্ষণ তো পড়িস না। যাই হোক, এই দেখো ও হচ্ছে আমার কিউট ননদ। যতদিন মানে আমাদের বিয়ে তো মোটামুটি এখন 2 বছর হতে চলেছে, কিন্তু তার আগের থেকেও আমার খুব ভালো বন্ধু।
ঠিক আছে, আমরা খুব মিলেমিশে থাকতাম, কিন্তু এখন বাড়ি পুরো ফাঁকা। ও না থাকাতে খুব কষ্ট হয়, খুব মিস করি, একা একা থাকি। যাই হোক, ও ভালো আছে, এটাই আমার খুব খুব শান্তি। আর এরকম করে যেন ও ভালো থাকুক। যা, পরের রিচুয়ালসটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বসেই ও স্বাদ খাবে, তাই আমি ওর খাবারগুলো রেডি করছিলাম এবং এই ফুলগুলো দিয়ে ডেকোরেশন করে দিয়েছিলাম, তাতে একটু দেখতে যেন ভালো লাগে। এই দেখো তার আউটলুক। এরপর স্বাদের অনুষ্ঠান আরম্ভ হওয়াতে সব থেকে প্রথমে কাকিমা ওকে আশীর্বাদ করলো এবং মা আমার ছেলেকে কোলে নিয়েই বসেই স্বাদটা আরম্ভ করেছিল। যাই হোক, তারপর একে একে যেমন হয় সবাই বড়রা আশীর্বাদ করতে আরম্ভ করেছে, যেমন আমার শ্বশুর শাশুড়ি আরও যারা ওখানে ছিল সবাই মিলে ওকে ভালো করে আশীর্বাদ করলো। এবং আমার না সত্যি আমার দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো, আমারও এইভাবে স্বাদ হয়েছিল। যদিও তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করা হয়নি, কিন্তু হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা ঠিক এরকমই ছিল। সত্যি মা হওয়াটা না খুবই একটা প্রিশিয়াস ব্যাপার, আর সেই জন্য এই যে রিচুয়ালসগুলো না পরে অনেক অনেক মনে পড়ে, আর এগুলোই মনে থেকে যায়। যাই হোক, তারপর দেখো মামির বড় ওকে আশীর্বাদ করেছে এবং পায়েস খাওয়াচ্ছিল। দুজনকে না খুব কিউট লাগে সত্যি কথা বলতে, আর আমি তো খুবই খুশি ওদের এই নতুন জার্নিটা স্টার্ট হচ্ছে। আশা করি ওরা খুব ভালো করে এটাকে এনজয় করুক। আর তোমাদেরকে বলে রাখি, সেদিনকে না বাবাইয়ের জন্মদিন ছিল এবং আমরা ওই একই দিনে ওই জন্মদিনটাও সেলিব্রেট করে ফেললাম। সেদিনকে মামির স্বাদের অনুষ্ঠান এবং বাবাইয়ের জন্মদিন আমরা খুব আনন্দেই কাটালাম। এবার বাড়ি যাওয়ার পালা। যেহেতু মামির বাড়ি বর্ধমান, তাই বর্ধমান থেকে ফেরার পথে পড়েছিল শক্তিগড়। আর শক্তিগড়ে যদি আমরা ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ এগুলো যদি নাই খাই বা কিনি তাহলে কেমন হয়, তাই না? তাই এখানে আমরা এসেছিলাম কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচার দোকানে। তোমরা যদি শক্তিগড় যাও তাহলে অবশ্যই যাও। 40 বছর? তো এখানে কি কি পাওয়া যায়? ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা, প্যানকেক, মাখা সন্দেশ। আর একটু লোকেশনটা বলে দাও, কোথায় আছে? শক্তিগড় বর্ধমান। শক্তিগড় বর্ধমান মানে কি করে আসবে? শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা। কৌশিক ঘোষ। তুমি নাও না দাদা ভাই, আমি নিচ্ছি। আমার না না, তুমি বুঝে গেছি তোমার। না না না, আমরা নেবো ওই নেই। না না, তুমি তোমারটা নাও দাদা ভাই, আমি আমাদেরটা নিচ্ছি। আমাদের 3। কেমন খেতে ল্যাংচা? ভালো। সফট আছে বলো। তাকাও, ব্লগ হচ্ছে। ও আচ্ছা। পিসুমশাই, ল্যাংচা খেলে কেমন হয়েছে? নরম বলো। পিউদি খেলো না, পিউদি ডাইটে আছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।